আমার দরজা যে কোপাবি হ্যাঁ গো আমরা আমার দরজা যে ভাঙবি। গত 25 নভেম্বর সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ি ফিরেছেন বস্তিবাসীরা। প্রস্তুতি নিচ্ছিলেন ঘুমিয়ে যাওয়ার। হঠাৎ অগ্নিকাণ্ডের শিকার হন তারা। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি। বাতাসে এখনো পাওয়া যাচ্ছে কড়াইল বস্তির আগুনের গন্ধ। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে এসব আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া নিম্ন আয়ের বস্তিবাসী। রহস্যময় অগ্নিকাণ্ড বারবার কেড়ে নেয় তাদের আশ্রয়স্থল। তথ্য বলছে গত এক দশকে প্রায় প্রতি বছরে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বস্তিতে। কিন্তু কেন এমন ঘটনা ঘটে, কে দেয় আগুন, উদ্দেশ্যই বা কি, নাকি সবই দুর্ঘটনা? এসব তথ্য জানতেই রূপালী বাংলাদেশের অনুসন্ধান। শুক্রবার বিকালে আমাদের টিম কড়াইল বস্তিতে। কিভাবে কাটছে বস্তিবাসীর জীবন, এমন খবরই জানতে চাচ্ছি তাদের কাছে। হঠাৎ আগুনে ঘর হারানো এক মধ্যবয়সী ভদ্র মহিলা কথা বলেন আমাদের সাথে। অভিযোগ করেন একই বাড়িতে বিগত 4 বার আগুন সূত্রপাতের ঘটনা ঘটেছে। এবারের আগুনের সূত্রও সেই বাড়িতে। 4 বার করে লাগলো, 4 বার ওগো বাড়ির ওখান থেকেই লাগে, কিভাবে লাগে জানি না। গত আগে লাগছে ওরা বলে ডিম বাজ দেখেছে হেইতে, আর এখাব লাগলো তরকারি রাঁধতে গেছে, আবার এই ধরনের বিল্ডিং করছে, আবার কিন্তু বিল্ডিং করতে আছে। আবার ওই সাইডে দোতলা আছিল, দোতলা রাঁধতে ওই সাইড দিয়ে গ্যাসটা বাস্ট হয়েছে। একই বাড়িতে 4 বার আগুনের কথা শেষ নয়, এবারের আগুনের ঘটনা আরও ভয়ঙ্কর। শুধু আগুনই লাগেনি, বরং স্থানীয় যারা আগুন নেভাতে এসেছেন তাদের গালিগালাজের পাশাপাশি পাল্টা হুমকিও দেয় এই বাড়িওয়ালা। থামাবার জন্য চেষ্টা করছে, তখন ওই বাড়িওয়ালায় আর বলছে যে একটু বন্ধ কথা বলে চলছে যে যখন আমার ঘরে আগুন নিবাইতে আমি তাহলে তো গোকাল কিন্তু তখন ওরা আর ভয় থেকে ও বাড়ি আসে না। শুধু তাই নয়, সবাই যখন আগুন নেভাতে দিশেহারা, সেই মুহূর্তে আগুন না নিভিয়ে নিজের আখের গুছিয়ে এই বাড়ির মালিক গাজীপুরের বাসায় চলে যান বলে অভিযোগ করেন তিনি। তখন এই জায়গায় নেতা খাতারা পোলাপান সবাই দর্শক গেছে যে আগুনটা থামাবে, ওরা থামাইতে দে নাই। আমার দরজা যে হ্যাঁ গো আমরা আমার দরজা যে ভাঙবি এই করে তালা মারিয়ে ওর নাতি পুতিলে ও বুট বাজার জায়গা রাখছে, আবার এই গাজীপুরের জায়গা রাখছে, ওরা চলে গেছে এই জায়গায়। আমাদের অনুসন্ধান এখন কে এই বাড়ির মালিক, এমন অস্বাভাবিক আচরণই বা কেন করলেন? এসব উত্তর জানতে চোখ রাখুন রূপালী বাংলাদেশের অনুসন্ধানে। রহমতুল্লাহ, রূপালী বাংলাদেশ, ঢাকা।